কোন শক্তি আমিনুলকে এমএলএ বানাতে কি বাধা রাখতে পারবে না, পারবে না, পারবে না। যদি আপনারা এরকম মজবুত থাকেন, আজকে এই মানকাচারের কি হালত হইতেছে। আমি হাটসিঙ্গিমারি থেকে এখানে এলাম 1 ঘন্টা 10-15 মিনিট লাগলো। এইসব নাকি বিধায়ক, এইসব বিধায়কগিরি হয় নাকি? রাস্তাঘাট নামের নাম নাই, কোন একজন মানুষ ভালো গাড়ি নিয়ে যাইতে পারে না, এরকম হয় বিধায়ক? উনি তো নিজে লজ্জা করি ডক্টর মতিউর রহমান সাহেব নিজে রিজাইন দিব লাগছে নিজে। আমি আর হকম আমি পারছি না, আমিনুলকে আমিও আগে বাড়াইয়া দিলাম। উনি আগে বাড়িয়ে আসুক, আমিনুলকে বলক, বলে তুমি চলো ভাই, আমি তোমারে পার করে দিব ইনশাআল্লাহ। দেখেন, এই যে আমরা মানকাচর জেলা, এই মানকাচরে গতবার আমার সম্মুখে আমার সামনে জাভেদ ইসলামকে দিছিল না? কে দিছে? বিজেপি। দুই মুখালা সাপ, আসল হইল বিজেপি, আর তোর ফটোকপি হইল কি জাভেদ ইসলাম এজিপি। সাপ একই সাপ, সাপে এইদিকে কাটলেও আপনি মরবেন, ওইদিকে কাটলেও আপনারা মরবেন। বিজেপি দিল্লিতে কি করতেছে? বিজেপি দিল্লিতে আপনারা বাবরি মসজিদ কে ভাঙছে? বলেন জোরসে। বাবরি মসজিদ কে ভাঙিছে? এই বিজেপির আপনারা ভোট দিবেন? বিজেপির শরিক নামের মধ্যে কে আছে? এজিপি আছেন না? না জুড়ে বলেন। যখন বিজেপি কে ভোট দেওয়া যাইব না, এজিপি কে ভোট দেওয়া যাইব না, না না না, কোন স্রোতে ভোট দিতে পারে না। আপনারা গাঁয়ে গাঁয়ে গলিয়ে গলিয়ে গিয়া পাবলিক রে এই কথা বুঝাইয়া দেন যে বিজেপিও সাপ, বড় সাপ, এজিপি ছোট সাপ। আমরা কাটার জন্য দুইজন এক নামে আসতেছে, এক নামে সওয়ার হয়ে আসতেছে ভাই। তারপরে এই বিজেপি দিল্লির পার্লামেন্টে কি করলো? ট্রিপল তালাক, 3 তালাক। আমাদের ধর্মে কি বলে? 3 তালাক হইলে 3 তালাক হইব। ওরা কোরআনের মজাক উড়াইছে, আল্লাহ আল্লাহ রসুলের ধামালি করছে। এই বিজেপি পার্টিকে বরদাস্ত করতে পারবেন নাকি? যে কোরআন লইয়া যারা মজাক উড়ায়, কোরআনের বেইজ্জতি করে, এই সেম পার্টি এজিপি ওরা দিল্লিতে করতেছে, এরা আসামে করতেছে। এই পার্টিরে ভোট দেওয়া যাইবে নাকি? এইবার আপনারা দেখবেন, একজন কংগ্রেস থেকে উঠবো, একজন বিজেপি থেকে উঠবো, একজন এজিপি থেকে উঠবো। বলেন না ভাই? আপনারা চিহ্নিত করতে আর বেশ সময় লাগবে নাকি? ইনশাআল্লাহ বেশ সময় লাগবে না। আজকে আপনারা দেখেন যে আমরা এই দেশে মাইনরিটি হিসাবে আমরা যে এখানে বসবাস করতেছি, আমরা কেউ কি পেটের কানি আমরা মাটিতে কিনাম ধান কাড়িয়ে আনছি নাকি? কেউ বাড়ির মাটি থেকে আমরা দখল করছি নাকি? তাহলে বিজেপি ল্যান্ড পলিসি আনিয়া আপনার মাটি কাড়ার পুরো প্ল্যান মারা গেছে। 100 বিঘা 100 বরসের আপনার বাপ দাদা আসিল, ওই সব মাটিও কোনো না কোনো কানুন আনিয়া এই বিজেপি মাটি বেদখল করি আপনারা জঙ্গলে নিয়ে পালাতে প্ল্যান রাখছে। জঙ্গলে থাকতে দিতেছে নাকি? জঙ্গলেও গিয়ে উচ্ছেদ হইতেছেন না? না হইছে না? বলেন না। জঙ্গলে উচ্ছেদ হইতেছেন না হইতেছে না? এই মানুষগুলা কোথায় যাইব? সরকারের দায়িত্ব না? এরা আগে মাটি দাও, তারপরে উচ্ছেদ করো। নদী ভাঙা হাজার হাজার মানুষ, আজকে শালমারার কেইবা থাকার মানুষ 750 ফ্যামিলি, কালকে আমি খবর পাইলাম শালমারা থেকে উঠিয়ে আপনারা মানকাচর আছে। কেন? এই সরকার এর উচ্ছেদ করতেছে, ওখানে থাকতে দিতেছে না। এখানেও আসার পরে ইয়া তো ওইদিকে মেঘালয় যাইব, ইয়া মানকাচর আসবো, মাঝে যাওয়ার কোন জায়গা আছে নাকি? নদী মাঝে আছে, কোথায় যাইব? এই সব চিন্তা বিজেপির নাই।
আমরা এরারে কোনো কষ্ট দিতেছি না। আমাদের মসজিদ মাদ্রাসা আল্লাহর মেহরবানি যদি হয়, আমাদের কম আপনারা আল্লাহর উপরে ভরসা করে 1 টাকা 2 টাকা 10 টাকা 50 টাকা দিয়া মসজিদ মাদ্রাসা চালাইতেছেন নি না? বলেন চালাইতেছেন নি না? সরকারি পয়সার প্রয়োজন আছে নাকি? সরকার আমাদের মাদ্রাসা কেন? কোরআন আমাদের ঈমান, হাদিস আমাদের ঈমান, আল্লাহ রাসূলের জীবনী আমাদের ঈমান। কোন শক্তি, কোন ভারতীয় জনতা পার্টি, কোন এডিপিএ এই ঈমান আমাদের থেকে চিনতে পারবে না, কেউ চিনতে পারবে না ইনশাআল্লাহ। আমরা যে জায়গাতে থাকি ঈমানের সাথে, কলমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে, আল্লাহ আল্লাহ রাসূলের তরিকার উপরে আমরা থাকবো ইনশাআল্লাহ। আর আমরা ইউডিএফ খালি একজনে এক জাতির মানুষ নয়। ইউডিএফ খালি মুসলমানের পার্টি নাই। ইউডিএফ এ হাজার হাজার হিন্দু ভাই সকল আছে, খ্রিস্টান আছে, গুজরাট বংশী আছে, বিভিন্ন জাতের লোক আমাদের ইউডিএফ পার্টির মধ্যে আছে। আসেনি না? ডক্টর লাংদেসা আমাদের সাথে আসেননি না? এখনো আছে। আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট হইল ডক্টর আদিত্য লাংদেসা। এরকম আরো বহুত লোক আছে, আসেন না ভাই? আমরা কোন এক পার্টি রইয়া, এক ধর্ম রইয়া আমরা কোনোদিন কাজ করি না। আল্লাহর মেহরবানি যদি হয়, দেখবেন এই 2021-এ আপনারা মানকাচারটাকে আমিনুল কাছে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। অল আসাম আমরা বিভিন্ন দলে মিলি মহাজোট করিয়া এই আসামের গদ্দিতে আমরা মসনদে গিয়া বসবো ইনশাআল্লাহ। ওই সময় আমরা দেখে আইব আমরা কেউর ধর্মের উপরে হাত দেওয়া জানি না। সব ধর্মের আমরা রেসপেক্ট করি, ইজ্জত করি, সব ধর্মের আমরা ইজ্জত করি। হিন্দু ভাইদের সেই ইজ্জত দেই এটা আসামি ভাইরে দেই, গুজরাট বংশীরে দেই, অন্য যত জাতি ধর্মের মানুষ আসামে আছে তার মজহবি ধর্মীয় আজাদি পুরো 100% থাকবে। এটা আমি আপনাদের অ্যাসিওরেন্স করলাম আজকে মিডিয়ার মাধ্যমে। मजहब ने ही सिखाता आपस में बैर रखना। हिंदी है, हम वतन है, हिंदुस्तान हमारा, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। এই ভারতবর্ষ এটা সুন্দর বাগিচা, হাজার হাজার ফুল ওখানে আছে। হাজার হাজার ফুল যদি হয় না, যতই সুন্দর হোক, এক ফুল যদি ভারতীয় জনতা পার্টি থাকে বেশি দিন মানুষের ভালো লাগে না। এক ফুল কমল ফুল নিয়ে ঘুরাইতেছে, আজকে এখানে হারলো, কালকে ওখানে হারলো, আজকে এমপি হারলো, কালকে এমএলএ হারলো, কালকে রাজস্থান হারলো, পরলোকিয়া মধ্যপ্রদেশ হারলো, হারার আরম্ভ হয়ে গেছে। কিন্তু এক ফুল বেশি দিন দেখতে ভালো লাগে। ইনশাআল্লাহ এই ভারতবর্ষ থাকি আজকে বিহারের দেখেন কি হালত হইতেছে। ইনশাআল্লাহ বিহারে নীতিশ কুমার আর মোদীজি আউট হইব, আর লালু প্রসাদের আর কংগ্রেসের মহাগঠবন্ধন ইন হইব, সরকার বানাইব। সেই ওই হিসাবে আমরাও মহাগঠবন্ধন বানিয়ে আসাম। ইনশাআল্লাহ এই মহাগঠবন্ধনের জুড়ে আমরা বিজেপি কে আউট আর ইউডিএফ আর মহাগঠবন্ধন ইন হইব। এর জন্য আপনারা দোয়া লাগে, মেহনত করতে লাগবে। আগামী 6 মাস আরামের না, প্রায় দিন ঘরে ঘরে গিয়া এক এক ঘরে গিয়ে এক একটা ভোট না, পুরা ফ্যামিলি ভোট আনতে লাগবে। পুরা সব সমস্যা যত আমাদের আছে আমরা এইসব সমস্যা করার জন্য আমরা প্রস্তুত আছি, আমরা দায়বদ্ধ আছি। ইনশাআল্লাহ আমরা কেউর মন্দিরে হাত দিব না, কেউর গির্জা করে হাত দিব না। যেরকম আমরা মাদ্রাসার ইজ্জত করা জানি, এরকমই আমরা অন্য ধর্মের যে গ্রন্থ আছে, যে পড়ালেখা হয়, মন্দিরে হয়, চার্চে হয়, নাম করে হয়, সব আমরা এক ইজ্জতের সাথে দেখতে চাই।
আমরা বলবো না ওরা মাছের সব বন্ধ করবো, আমরা বলবো না এই মাংস খাওয়া বন্ধ করবো, কারণ মাংস খাওয়া যার ইচ্ছা যেটা আছে খাইব। এইসব নিয়ে আমরা রাজনীতি করি না। এরা কি হইলে এই সরকার 100% ফেল হয়েছে, 100 এর মধ্যে 100%, কোনো ইস্যুই নাই। এর কাছে বলবার কোনো কথাই নাই। এখন কি হয়েছে, আগে একবার আসিল অন্য এক নেতার উপরে ভূতে ধরছে, ভূত। অন্য একজন বড় নেতা বলতো বদরুদ্দিন 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 বদরুদ্দিন। এখন একবার দেখলাম হেমন্ত বিশ্ব শর্মা বদরুদ্দিন বদরুদ্দিন বদরুদ্দিন। আমি টেলিভিশনে দেখছি রোজানা উঠে এক্সারসাইজ করে, ওয়ার্জিশ করে, যেদিন পাউরিয়া যায় এবং কি করবো মিটিং এ গিয়ে হঠাৎ যাবে, আরে ভদর ভাই এই কি আরাম কর, যদি তো পয়সা নাই আমাদের হসপিটালে ভদরের 4টা হসপিটাল আছে, তোমার সব জায়গা নিয়ে ফ্রি ট্রিটমেন্ট। আমাদের বন্ধু, পুরানো বন্ধু, বোম্বে নিয়ে যাইব, দিল্লি নিয়ে যাইব, তোমার ট্রিটমেন্ট করাইব, এবং কি কোনো সমস্যা নাই। বদরুদ্দিন মোগল, বদরুদ্দিন বুঝি মোগল। আমার বাপ দাদার লেখা আছে, সার্টিফিকেটে লেখা, তোমার ভোটার লিস্টে লেখা, জন্ম আমাদের কাছে আসামের জন্ম। ওনার এত জ্ঞান কম, উনি বুঝি ডক্টর, ডক্টর সাহেব বুঝি, উনি কিচ্ছু জানে না। এখন বদর ভাই মুঘল বলতেছে। আরে মুঘল টুগলে কেউ রিপোর্ট বাড়তে পারবে না। আপনারা যে করাপশন করছেন, এই আসামে যে 5 বছরে যেরকম ভাই লুটিয়া খাইছেন, হেমন্ত ভাই এইসবের হিসাব দিতে লাগবে। ওই সব হিসাব দেন পাবলিককে, কি কাজ করছেন বলেন, কেমন লুটমার করছেন ওইসব বলেন। বদরুদ্দিন মোগল বললে সমস্যার সমাধান হবে। এই জন্য ভাই আপনারা দোয়া করবেন, সময় ভোট কম। আমার আশা আছে যে আপনারা সবাই মিলিয়ে হাত উঠাইয়া আমিনুলকে বিপুল ভোটে জিতে দেবেন। তো বলেন তো ইনশাআল্লাহ, সবাই হাত তোলেন ভাই, হাত তুলে বলেন তো মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইউরিয়া জিন্দাবাদ, बहुत बहुत शुक्रिया, धन्यवाद। এই কথাটা ইয়াদ রাখবেন। এইরকম এখন থেকে নিয়ে আগামী 6 মাসে ইলেকশন পর্যন্ত আমি আসবো ইনশাআল্লাহ। এইরকম কমসে কম 400-500 মিটিং হইতে লাগবে, এর থেকে বড় বড় মিটিং। পারবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বিজেপিকে আউট করে দেখাবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বিজেপিকে আউট করবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ महागठबंधन के इंटरवीन करবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। खुदा हाफिज, जय हिंद, अस्सलाम वालेकुम।